नमस्ते, আমি পুবালি মাইসোর থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন মিনি ব্লগে। এই শুভ মহাদশমীর দিনে আমি আমার ফ্যামিলি নিয়ে বেরিয়েছি এক্সপ্লোর করতে মাইসোরস অফবিট প্লেসেস। টুডেজ জার্নি শুরু হলো মেলুকোটের শ্রী চেলুভানারায়ণা স্বামী টেম্পল এবং যোগ নারাসিংহা টেম্পল দেখার মাধ্যমে। রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম দশেরা প্রসেশন, যেখানে কর্ণাটকাস কালচার এবং কালারফুল ফোক ডান্স প্রদর্শন ছিল। নৃত্য, বাজনা, লোকশিল্পী সব মিলে একটা আলাদাই ফেস্টিভ ভাইব ক্রিয়েট করছিল। আমার খুব ভালো লাগলো লোকাল কালচারসের সাথে এমন ক্লোজ কন্ট্যাক্ট হতে পেরে। প্রসেশনের মধ্যেই দেখলাম একটা অন্যরকম দৃশ্য। সবাই রাস্তায় মাথায় কলসি নিয়ে দাঁড়িয়ে, যেন পুরো কর্ণাটকাস একটা আলাদাই কালচারের পরিচয়। রাস্তার চারিদিকে ছিল ছোট ছোট পাহাড়ের মতন প্ল্যাটু, সামনে লম্বা লম্বা নারকল গাছ। সিনটা ছিল একদম পোস্টকার্ড মতো। আমরা ভুল করে একটা রাস্তায় ঢুকে গেলাম। রাস্তার শেষে গিয়ে দেখলাম রাস্তা আর নেই, কিন্তু ওই শেষের মধ্যেই একটা চোখ ধরা দৃশ্য, একদম পরিষ্কার জলের একটা খাল। দূরে ওই পাহাড়টা দেখে মনে হলো, হ্যাঁ, ওই পাহাড়ের ওপরই আছে সেই টেম্পল। ওই মন্দিরে যেতে হলে হতে হবে 200 স্টেপের একটা ছোট ট্রেক। আর চারদিকে হাওয়াতে একটা আলাদা গন্ধ, যেন আখের গুড়ে মিঠাস ভরে রয়েছে। এভরিওয়্যার সুগারকেন ফিল্ডস অ্যান্ড গুড় মিল, একটা অথেন্টিক গ্রামের ফিল দিয়ে দিল। হ্যাঁ, আজকে রাতে মেলুকোটের শ্রীকৃষ্ণা টেম্পলের মাঝে প্রাচীন টেরাকোটার কাজ, প্রাচীন মূর্তির শিল্প দেখতে খুব সুন্দর লাগলো। এই মন্দিরগুলো প্রায় 500 বছর পুরনো, তবুও এখনো এখানে লোক এসে দর্শন করতে। কি সোজা এসছি? এটা কোনো মানে জলের তারপর আমরা উঠছি 200 স্টেপস দিয়ে পর্বতে উঠে যোগ নারাসিংহা টেম্পলে। রাস্তা জুড়ে ছিল অনেক মাঙ্কিজ, ওরা ফুল এবং প্রসাদ স্ন্যাচ করে নিচ্ছিল লোকেদের থেকে। এখানকার ওইটা নয়, চারিদিকে শুধু গ্রিন আর কোন মন্দির? ওই তো বাবা, আরো আরো
সানসেট টাইমে টেম্পেলের পরিবেশটা ছিল মনোমোহিনী। হাওয়া ঝরঝর করে বহিছিল। লর্ড বিষ্ণুর আশীর্বাদ নেওয়ার পর থেকেই 360 ভিউ ছিল চোখের পড়ার মতো। দূর থেকে কাবেরী নদী স্পষ্ট দেখা যাচ্ছিল। সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমার মা টায়ার্ড হয়ে যাচ্ছিল ক্লাইম্ব করতে গিয়ে, কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা ছিল মেমোরেবল। আমার মনে হলো কোয়েম্বাটুরের মরুদামালাই টেম্পেলের কথা। সেখানেও আমি স্লিপার ছাড়া মাউন্টেন ক্লাইম্ব করেছিলাম। টাফ, কিন্তু মনে প্রিয়রিটি দিয়ে এটা ইজি হয়ে গেল। ব্যাক জার্নি হলো ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ে দিয়ে। ট্রাফিক জ্যামে প্রায় 2 ঘন্টা, কারণ মাইসোর সিটির এন্ট্রি ব্লক ছিল। জ্যামের মধ্যে একটা হর্স ভ্যানে একটা ঘোড়া আমার দিকে তাকাচ্ছিল, আর যেই ছবি তুলব তখনই মুখটা ঘুরিয়ে নিল। সবাই এবার রিটার্নিং করছিল মাইসোর প্যালেসের লাইট শো অ্যান্ড দশেরা এক্সিবিশন দেখতে গিয়ে। বাইরের থেকে প্রচুর লোক আসে এই 10টা দিন মাইসোর দশেরা সেলিব্রেশন দেখতে। কিন্তু এখানে হলো একটা আনএক্সপেক্টেড গড গিফট। আমরা দেখতে পেলাম দ্রোণ শো। আমার একটা উইশ ছিল যে একদিন দ্রোণ শো দেখব, আর আজ সেটা ফুলফিল হলো। 3000টা দ্রোণ স্কাইতে একসাথে আর্ট, স্ট্রাকচার অ্যান্ড স্ট্যাচুস বানাচ্ছিল। দেখতে লিটারালি স্পিচলেস। সবাই জ্যামের মধ্যেই খুশি হয়ে উঠল। ছিল একটা ম্যাজিক্যাল ভাইব। ট্রুলি এটা লাক ছিল। বাসুকি দেখ, এটা কি বলে? এটা বাসুকি না, শিবের মাথায়, এই সাপের মাথায় কৃষ্ণ নারায়ণ দূর থেকে দেখতে পাচ্ছে লোকেরা। ওই দেখো আবার এটা কি দেখ, আরে বাহ, লক্ষ্মী দেখ, লক্ষ্মী একদম। লক্ষ্মী বাহ। ফাইনালি আমরা বাড়ি ফিরে আসলাম এই সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে। এখানেই শেষ হলো আমার মহাদশমীর স্পেশাল মিনি ব্লগ। এই ছিল আমার শুভ বিজয়া স্পেশাল ব্লগ। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন একটা ব্লগে।